রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোচবিহারের ঐতিহ্যবাহী জেঙ্কিং স্কুল পরিদর্শন করলেন জেলা শাসক। জেঙ্কিং স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। আর জেঙ্কিং স্কুল পরিদর্শন করলেন জেলা শাসক অরবিন্দ কুমার মীনা, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ জেলার উচ্চ পর্যায়ের আধিকারিকরা। এদিন জেলার আধিকারিকরা স্কুলের বিভিন্ন ক্লাসঘর ঘুরে দেখার পাশাপাশি ছাত্র এবং শিক্ষকের কাছে স্কুলের নানান সমস্যার কথা শোনেন। উল্লেখ্য, গত 17 জুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে সফরে এসে জেঙ্কিং স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় ছাত্র ও শিক্ষকদের অনুরোধে গাড়ি থামিয়ে স্কুলের নানান সমস্যা শোনেন। তৎক্ষণাৎ জেলা শাসককে ডেকে কোচবিহারের ঐতিহ্যবাহী জেঙ্কিং স্কুলের সমস্যার সমাধানের কথা জানান মুখ্যমন্ত্রী। এদিন সেই উদ্দেশ্যে জেঙ্কিং স্কুল পরিদর্শন করেন জেলা শাসক, পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা। আপনারা জানেন, জাস্ট একদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জেলাতে এসেছিলেন। তো যখন উনি মদন মোহন মন্দিরে যাচ্ছিলেন, তো স্কুলের আমাদের অনেক পড়ুয়ারা, প্রিন্সিপাল সাহেবরা ম্যাডামের কাছে এক রিকোয়েস্ট করেন কি ওনার বিল্ডিংগুলো খারাপ আছে, একটু কন্ডিশনটা একটু খারাপ আছে। তো ওই ক্রমে ম্যাডাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাকে और एसपी সাহেবকে, কি আপনারা একবার ঘুরে দেখে আসেন কি ওদের সমস্যা আছে, বাচ্চাদের সাথে একটু কথা বলে আসেন। তো ওই ক্রমে আজকে আমরা এসেছি ম্যাডামের নির্দেশ মোতাবেক। তো আজকে আমরা ঘুরে দেখলাম অনেক ক্লাসরুমের মধ্যে জল পড়ছে, কোনো জায়গায় জায়গায় লিকেজ আছে। তারপর বাচ্চাদের সাথেও কথা বললাম আমরা। তো আমরা আমাদের সাথে পিডব্লিউডি টিমকে নিয়ে এসেছিলাম, ওরা অলরেডি দেখেছে, ওরা যত তাড়াতাড়ি সম্ভব এস্টিমেটগুলো তৈরি করবে। তারপরে আমরা ডিপার্টমেন্টের সাথে কথা বলে যত তাড়াতাড়ি কাজগুলো রিপেয়ার যেন করা যায় ওটা আমরা ব্যবস্থা করবো। টিচারদের সাথে কথা, মানে স্টুডেন্টদের সাথে কথা বলে যেটা উঠে এলো, সেটাতে একটা জায়গা কিন্তু যে টিচিং স্ট্রেংথ তো খুব কম এই স্কুলে। বাচ্চারা বলেছে, অ্যাজ এ স্কুলের প্রেসিডেন্ট কি ভাবছেন? না, ডেফিনেটলি এটা আমরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে জানাবো। আজকে সেজন্যই আমরা এসেছি, क्योंकि বাচ্চারা হচ্ছে মেন, এখানকার স্কুলে ওদেরই সব থেকে বেশি স্টেক, ওদের যেন ভালো কোয়ালিটি এডুকেশন যেন এনশিওর করা যায়। আর আপনারা জানেন অনারেবল সিএম এর নেতৃত্বে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক সময়ই এটা চেষ্টা করে যেন আমাদের ভালো ছেলেমেয়েরা তৈরি হতে পারে, ভালো ফিউচার যেন করতে পারে। তো ওদের টিচার আর যে স্টাফ নিয়ে ওরা যে বাচ্চারা আমাদেরকে বলেছেন, ওটা আমরা ওদের কাছ থেকে পুরো রিপোর্টটা নিয়ে ডিপার্টমেন্টে পাঠাবো। ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করবো যেন তাড়াতাড়ি পোস্টগুলো যেন ওখানে ওরা ডিপ্লয় করা। বলছিলাম হেরিটেজ বিল্ডিংটা খুব খারাপ অবস্থা, জল আছে না, হেরিটেজ থেকে কিছু কাজ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি, আর কিছু কাজ এখনো আছে। ওটা প্রিন্সিপাল সাহেব আমাদেরকে বলেছে, আমাদের পিডব্লিউডির লোক আছে, ওরা দেখে নেবে। আজকে গিয়ে অলরেডি দেখেওছে, একবার আর দুবার দেখে নেবে। তো যেভাবে ম্যাডাম নির্দেশ দিয়েছে তাড়াতাড়ি রিপেয়ার কাজটা আমরা টেক আপ করবো। স্যার, এটা কি মনে হয় যে প্রাথমিকভাবে শুধু রিপেয়ার করলে পরে ব্যাপারটা মানে পুরোপুরিভাবে ঠিক হবে? হেরিটেজ বিল্ডিংকে তো ভেঙে তো নতুন করা যাবে না, রিপেয়ারই করতে হবে। डेफिनेटली रिपेयर ही होगा, যেহেতু অলরেডি एक बिल्डिंग আছে और हेरिटेज एक এখানে আছে, তো ওটাকে ও যে ওর ক্যারেক্টার, হেরিটেজের ক্যারেক্টারকে ইনটেক্ট রেখে রিপেয়ার করতে হবে। তো ওভাবেই কাজটা ওকে। তো ডিপার্টমেন্টকে জানাবো না, এই যে প্রবলেমটা হয়েছে, এটা তো ডিএম আমাদের স্কুলের পরিচালনা, আমাদের গভর্নিং বডির চেয়ারম্যান। তা আমরা তো প্রথমে আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছি আগে। তো এর আগে যখন কোভিড পিরিয়ডে ওয়াল ভেঙে পড়েছিল, আমরা ডিপার্টমেন্টকে বলেছি, স্যাংশন হয়েছে, ওয়াল তৈরি হয়েছে। এখন আরেকবার এটা তো পিডব্লিউডিকে আগে আমরা লিখি, ওনারা এসে ইন্সপেকশন করেন, এস্টিমেট করেন, পরে সেই এস্টিমেটের সঙ্গে আমরা কমিশনারকে পাঠাই, নাহলে তো হবে না, এটা একটা লং প্রসেস। তো ওই দিন যেহেতু একটা আমাদের চান্স এসছে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললাম। আর এই প্রবলেমগুলো কিন্তু ড্রাই সিজনে বোঝা যায় না, বৃষ্টি হওয়ার পরেই কিন্তু আমরা বুঝতে পারলাম যে প্রবলেমটা কী। এই ফ্লোরে জল জমে গেছে, এটা তো আর ড্রাই সিজনে হবে না। তার এমন সময় মুখ্যমন্ত্রী ভিজিট করলেন কুচবিহার, যে আমাদের পক্ষে সেটা একটা চান্স, তার কানে পৌঁছে দেওয়া। যাই হোক, এখন তিনি নির্দেশ দিয়ে গেছেন, ডিএম নিজে চোখে দেখে গেছেন, নিশ্চয়ই কাজ হবে। সামগ্রিক পরিস্থিতি যেটা, বিশেষ করে ছেলেদের যে বসার যে অসুবিধা হচ্ছে, সায়েন্স বিল্ডিংয়ে জল চক্রে ফ্লোরে জল জমে গেছে, নিউ বিল্ডিংয়েও তাই, অনেক জায়গায় ফাটল ধরেছে, স্টাফ রুমের অবস্থাটাও বেশি ভালো নয়। তো স্যার তো দেখে গেলেন, এখন রিপোর্ট করবেন সিএমকে, সেই অনুসারে হয়তো নির্দেশ আসবে। আর যদি ডিপার্টমেন্টালি আমাদের প্রসিড করতে হয়, আমরা সেটা করব। আমরা অলরেডি করেছি, আমরা পিডব্লিউডি ইঞ্জিনিয়ারকে আমরা সায়েন্স বিল্ডিং, হিউম্যানিটি ব্লক, এগুলোর জন্য আমরা লিখেছি, তারা হয়তো ইন্সপেকশনে আসবেন। এটা এদিকে ডিপার্টমেন্টালি হতে থাকে। আর যদি এইদিকে হেরিটেজের মাধ্যমে, যদি মুখ্যমন্ত্রী যেটা বলে গেছেন, যদি এই বিল্ডিংগুলো হেরিটেজের ভেতরে ঢুকিয়ে দিয়ে সংস্কারের ব্যবস্থা করেন, তাহলে আমরা তো খুবই খুশি হব। আর আজকের এই ডিএমের যে ভিজিটটা আমাদের ক্ষেত্রে অনেক কিছু শিক্ষণীয় হলো। আমাদেরও অনেক দায়িত্বশীল হতে হবে, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা।
মানে স্কুলটা এখন নোংরা লাগছে কারণ এই কদিন থেকে কন্টিনিউয়াসলি টরেন্সিয়াল রেইন হচ্ছে, যার ফলে আজকে পরিষ্কার করে তো লাভ নেই, কালকে আবার নোংরা হবে, যার জন্য এরকম নোংরা লাগছে। কিন্তু এতটা নোংরা আমাদের স্কুল থাকে না। হ্যাঁ, তো ডিএম স্যার এটাই বারবার বলছেন যে আপনারা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে 15 দিন পর আবার তিনি ভিজিট করবেন। তো 15 দিনের মধ্যে আমরা ঠিকঠাক করে দেবো। একটু রোদ উঠলেই আমরা স্টুডেন্টদেরকে নিয়ে ক্লিন ড্রাইভ একটা করব, করে স্কুলকে সাজিয়ে তুলবো। আর দেখি পরে ডিএম স্যার 15 দিন পরে এসে কী বলেন, কী রিপোর্টিং হয়, উপর মহল থেকে কী বলে। আবার তো তেমন এডুকেটেড না, এক্সপায়ারি ডেট যে খুঁজে পায় না, কোথায় এক্সপায়ারি ডেট। ওরা অনেক সময় সেই পাশের দোকান থেকে কিনে নিয়ে চলে আসে, এক্সপায়ারি ডেট দেখেন আর কি। যে ফর্চুনেটলি ওই প্যাকেটটা আজকে ইউজ হয়নি, প্যাকেটটা। তো এখন থেকে আমাদের যিনি নোডাল টিচার রয়েছেন প্রশান্তবাবু, উনি নিশ্চয়ই এই ব্যাপারে অ্যালার্ট হবেন, আমিও অ্যালার্ট থাকবো। প্রত্যেক দিন যখন মশলার প্যাকেট নিয়ে আসবে, আগে সেই এক্সপায়ারি ডেটটা আগে ওদেরকে দেখে আনতে বলবো, এবং আমরাও সেটা দেখে তারপরে ইউজ করতে বলবো। কোনো রিপোর্ট চাইলেন? হ্যাঁ, এটার ব্যাপারে কোনো রিপোর্ট চাইলেন? না, রিপোর্ট না, স্যার বলছে যে হয়তো নোডাল টিচারকে হয়তো লিখিতভাবে জানাবে, উনি হয়তো সেই গ্রুপটা নিয়ে। এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা। এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কোচবিহার। বিশদে জানতে কল করুন। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম, 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে।